দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কোন প্রেক্ষাপটে তিনি উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন ডক্টর ইউনূস। সেই সঙ্গে একটা উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজ করার জন্য তার সরকারের দৃঢ় অবস্থানের কথাও ব্যক্ত করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার 2 সপ্তাহের বেশি সময় পর আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সংস্কারের কাজ শুরু করেছেন উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীকে বলবো একটা আলোচনা করতে। আমরা সর্বনিম্ন কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে সরকার একটি দিক নির্দেশনা পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সংস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে উপদেষ্টারা এই দায়িত্ব নিয়েছেন উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্যত হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করবেন বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনকে যেকোনো সময় একটা আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে একথা জানান।